বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি প্রসঙ্গ। কুরবানি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এ মর্মে কোরআনে ইরশাদ হয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি নামাজ এবং কুরবানি আপনার রবের সন্তুষ্টির জন্য করুন। তাকওয়া ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত, রক্ত এগুলো পৌঁছায় না, বরং পৌঁছায় তাকওয়া। কুরবানি সকল জাতির জন্যই আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি সকল জাতির জন্যই কুরবানির বিধান রেখেছি, যেন আমার নাম তোমরা স্মরণ করতে পারো। কুরবানির গোশতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। কুরবানির উটকে আল্লাহ তাআলা অন্যতম নিদর্শন বানিয়েছেন এবং তোমাদের জন্য তাতে কল্যাণ রেখেছেন। কুরবানির প্রাণীর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন উপকার রেখেছেন। এই মর্মে আল্লাহ বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আর এটাই আল্লাহ তাআলার বিধান। আর আল্লাহর নিদর্শন সমূহকে যারা সম্মান করে, তাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া দান করেছেন। লাকুম ফিহা মানাফিয়া। এবং আল্লাহ বলেছেন, এই প্রাণীগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক উপকার রয়েছে। আর তাকওয়াবিহীন কুরবানি কবুল হয় না। যেমনটি হাবিল বলেছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের কোরবানিটাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তাই আসুন, আসন্ন কোরবানিতে আমরা আমাদের প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিয়তকে পরিশুদ্ধ করি। হালাল রোজগারে, হালাল অর্থে, শুদ্ধ নিয়তে আমরা কোরবানি করব। আর আমাদের কোরবানির তাকওয়াটাই যেন আল্লাহর কাছে পৌঁছাতে পারে, সেই মর্মে সকলেই যত্নবান থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।